আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালাতু ওয়াসসালামু আলা রসুলি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবরি। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আব্বাজানেরা, ভাইরা, আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। বিষয়টা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরে। আল্লাহ তাআলা বলেন, আমি সময়ের কসমকে বলছি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, ঠিকই। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ওরা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক প্রতিষ্ঠিত করে এবং হককে মেনে নেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করায়, তারা নয়। যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে, যারা হক বলে বা হক মানে, যারা ধৈর্য ধারণ করে বা করায়, তারা কখনোই ক্ষতির মধ্যে নাই, বাদবাকি সব ক্ষতির মধ্যে। আজকের দিনে হক বলা লোক নেই, আজকের দিনে ধৈর্য মানুষের নেই, আজকের দিনে ভালো কাজ নেই, আজকের দিনে ঈমান নেই। বুঝতে পারছেন তো? ঈমান নেই, ভালো কাজ নেই, হক বলি না, হক মানি না এবং ধৈর্য ধরি না, ধৈর্য কাউকে ধরাতেও দিই না। তাহলে আমরা ক্ষতির মধ্যে। ঈমান এনেছি, ঈমান যদি আনি, তাহলে আপনার হাতে মাদুলি কেন? ঈমান যদি থাকে, আপনার মাজায় মাদুলি কেন? ঈমান যদি থাকে, আপনি দরগা তলায় পীর বাবার কাছে কেন মানত মারেন? ভালো করে বুঝবেন। ভালো কাজ যদি করেন তাহলে কেন আপনি যাকাত দেন না? ভালো কাজ যদি আপনি করেন, কেন গরিবের হক নষ্ট করেন? ভালো কাজ যদি আপনি করেন, কেন আপনি যে কোনো বিষয়ে গরিব ঠকিয়ে বা কোনো মানুষকে ঠকিয়ে বড় হবে চিন্তা ভাবনা করেন? আচ্ছা, হক বলা বা মানা, হক বলেন কয়? একজন মানুষ সে ভুল করছে, তাকে ভয় করে বলছেন না ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমরা হক বলি না। একটা হক মানতে হবে। আমি বিড়ি খাই, সিগারেট খাই, সুদ খাই যদি বলা হয়, আপনি সেটা শোনেন না, এটা মানেন না, তাহলে হক মানাও হচ্ছে না, হক বলাও হচ্ছে না। তারপরে ধৈর্য ধারণ, আমি করছি কোথায়? ধৈর্য নেই, সঙ্গে সঙ্গে অন্য চিন্তা ভাবনা চলে আসে। ধৈর্য নেই, সঙ্গে সঙ্গে অন্য ভাবনা চলে আসে। তাহলে ধৈর্যও নেই, আজকে ঈমান নেই, ভালো কাজ নেই এবং হক নেই, ধৈর্য নেই। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটাকে ভালো করে বিশ্বাস করবেন। যদি ক্ষতির মধ্যে পড়বে না, যদি ঈমান আনে, ভালো কাজ করে এবং হক বলে বা মানে এবং ধৈর্য ধারণ করে বা করায়। অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ।